गुरवे गौरचन्द्राय राधिकायस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। यं प्रव्रजन्त मनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतस्मै जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছায় গোসাইর করি আমি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন। बद्धे वितनुते भक्तिं मूर्खमावर्तयेत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभु। श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिंततां चिंततां भक्त्या श्रीमद्भागवतामृतम्। श्रीमद्भागवतामृतं श्रूयतां श्रीमद्भागवतामृतं गीयतां श्रीमद्भागवतामृतं चिंततां चिंततां भक्त्या। श्री परीक्षित उवाच अधुनिह महाभाग यथैव नरकान्नर नानुव्रजातनान्यात् तन्मे व्याख्यातुमर्हसि। परम कृपालु निखिल ऋषिक भक्तगण मुकुटमुनि परमहंस चूड़ामणि श्रील शुकदेव गोस्वामी चरण। ब्रह्म शापाभिभूत महाराजधिराज चक्रवर्ती परीक्षित महाशय समिति यदृच्छाक्रमे समागत हे परिवेशन करलेन महर्षि वेदव्यासेर महातपस्यार फलस्वरूप निखिल शास्त्र मथित नवनीत श्रीमद्भागवतम। अपूर्व से भागवती कथा किंकर्तव्य विमूढ़ महाराज धीराज चक्रवर्ती परीक्षित ब्रह्म शापाभिभूत की करते हबे जानेन ना। जुग जुग साधना करे कत योगी कत ज्ञानी कत কর্মী সিদ্ধির দ্বারেতে উপনীত হতে পারেনি। আর পরীক্ষিতের মাত্র 7 দিন পরমায়ু। শুকমুনির চরণে আত্মনিবেদন করে বললেন আতা পৃচ্ছামি সংসিদ্ধিং योगिनां परमं गुरुं पुरुषस्य यत् कार्यं म्रियमाणस्य सर्वथा। हे मुनिवर, আমি প্রজা প্রতিপালন জানি,
আমি জানি ভোগ, ঐশ্বর্য এসব নিয়ে মেতে থাকতে, কিন্তু ধর্মতত্ত্বের কিঞ্চিৎ মাত্র তো আমি জানি না। আমার পরমায়ু মাত্র 7 দিন, তাই আমি জানতে চাই, তাই আমি প্রশ্ন করছি। এত পৃচ্ছামি সংসিদ্ধি, সম্যক সিদ্ধি, অর্থাৎ যেটা পেলে আর কোনো চাওয়া পাওয়া কিছু থাকে না, যেটা পাওয়ার পর পরবর্তীকালে আর তার চাইতে শ্রেষ্ঠ কিছু হতে পারে না। শুকদেব গোস্বামী চরণ বললেন, পরীক্ষিত, তুমি আমাকে যে প্রশ্ন করেছ তার উত্তরে আমাকে ওই শ্রীমদ্ ভাগবত বলতে হবে। শ্রীমদ্ ভাগবত শ্রবণ মাত্রে ওই হৃদয়ের যত আবর্জনা স্বয়ং ভগবান পরিষ্কার করে দেন। তাই তুমি শোনো, শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদন্তস্থ ভবদ্রাণী বিধুনতি সুবিহিত শতাং। ওই কৃষ্ণ কথা শ্রবণ করলে, শ্রবণ করা মাত্র হৃদয় গৃহতে যত আবর্জনা কৃষ্ণ নিজে পরিষ্কার করেন। অনন্তকালের বহির্মুখতা হেতু, অনন্তকালের সঞ্চিত দুষ্কৃতি হৃদয়ের মাঝখানে কর্মফল রূপে পাললিক শিলার মতো পুঞ্জীভূত হয়েছে। তাকে পরিষ্কার করো, সে সামর্থ্য তোমার কোথায়? তাই বলি মহারাজ, শতানাং সুহৃৎ, ভক্তের বন্ধু, প্রথমে তিনি যান হৃদয়ের মাঝখানে কর্ণকুহর দিয়ে, তারপর ফিরে এসে বলেন, ভক্ত, তুমি ওর হৃদয়েতে আমাকে পাঠালে, কিন্তু আবর্জনায় পরিপূর্ণ, আমি বসবো কোথায়? তখন ভক্ত বলে, তুমি না নিজে পরিচয় প্রদান করো? শতানাং সুহৃৎ, ভক্তদের বন্ধু, বন্ধুর অনুরোধে, বন্ধু তো কত কিছু করে, আমি তোমাকে ওর হৃদয়ের মাঝখানে পাঠালাম, তুমি না হয় ওর হৃদয়ের সব আবর্জনা নিজে পরিষ্কার করে নিতে। তখন ভগবান আবার হৃদয় গৃহেতে প্রবেশ করেন, আর কি করেন না, হৃদন্তস্থ ঝবদ্রাণী বিধুনতি সুহৃৎসতা, হৃদয়ের যা কিছু অভদ্র আছে সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেন। সুতরাং মহারাজ, সাধনা করার সুযোগ সময় তোমার নেই, তোমার পরমায়ু মাত্র 7 দিন। তাই বলি, অনন্য মুনা হয়ে অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ ভাগবতের চরণাশ্রয় কর। প্রথম দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ যুগল, শ্রীমদ্ ভাগবতের তৃতীয় চতুর্থ স্কন্ধ গুরুদেশ, আর ওই পঞ্চম স্কন্ধ হচ্ছে নাভি উদর, সপ্তম স্কন্ধ হচ্ছে তার বৃহৎ বক্ষস্থল, সপ্তম এবং অষ্টম স্কন্ধ সেটি হচ্ছে তার আজান লম্বিত বাহুদ্বয়, নবম স্কন্ধ গ্রীবা,
কণ্ঠদেশ। দশম স্কন্ধ হচ্ছে উৎফুল্লিত মুখমণ্ডল, একাদশ স্কন্ধ আয়ত ললাট, দ্বাদশ স্কন্ধ কিরীট সংযুক্ত মস্তক শোভা। এই যে অভিন্ন শ্রেষ্ঠ বিগ্রহ শ্রীমদ্ ভাগবত, তুমি তার চরণাশ্রয় করো। এটাই তোমার শ্রেয়ানুষ্ঠান, এটাই তোমার সম্মুখ সিদ্ধি। এ কথা বলে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শোনালেন সেই অমৃত ভাগবতী কথা। বর্ণন করতে করতে তিনি পঞ্চম স্কন্ধে স্থান বর্ণন করতে গিয়ে বর্ণন করলেন নরক তো একটা স্থান, সেই নরকের। বললেন, মহারাজ এই দেখো অন্ধ তামিশ্র নরক। এই নরকে এসে পাপী সূচিভেদ্য যে অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে পথ দেখতে পায় না। ভূমি সন্তপ্ত, ঊর্ধ্ব লোক সন্তপ্ত, আর তার মধ্যে দিশাহারা হয়ে সন্তাপেতে অত্যন্ত কষ্ট, যে কষ্ট সহ্য করা যায় না সেই কষ্ট ভোগ করে। মহারাজ এই কৃমিভোজ নরক, এই নরকেতে যে মুখেতে একদিন উপাদেয় উপচার ভক্ষণ করেছে, সেই মুখেতে কীট ভক্ষণ করতে হয়। শোনো, এ হচ্ছে অসি পত্রবন নরক। এই নরকে প্রত্যেকটি বৃক্ষের পত্র অসির মতো তীক্ষ্ণ। মহারাজ, যমকিঙ্করগণ পাপীকে ভীতি প্রদর্শন করে, আর সেই সময় সে যখন পলায়নে উদ্যত হয়, ওই অসীবৎ তীক্ষ্ণ সেই পত্রে সর্বাঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যায়। রুধিরাপ্লুত অবস্থায় সে আর্তনাদ করে, কিন্তু মুক্তি নাই। তা আকর্ষণ বন্ধ করুন, বন্ধ করুন মুনিবর। এই নরকের তীব্র যাতনার কথা শ্রবণ করে আমাদের কি লাভ হবে? মুনিবর, আপনি করুণা করে আমাদের কাছে বলুন। অধুনেহ মহাভাগ যথৈব নরকান্নর নানুর যাতনান্যাত তন্মে ব্যাখ্যাত মহর্ষি। অধুনা এই স্থানে তো আপনি করুণা করে বলুন, কি করলে নরকে যেতে হবে না, আর নরকের ওই তীব্র যাতনা ভোগ করতে হবে না। শুকদেব গোস্বামী চরণ মৃদুমন্দ হাসলেন। তিনি প্রথমেই পরম উপায় বলতে পারতেন, কিন্তু তা না বলে তিনি কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এগুলি আগে পরীক্ষিতের সম্মুখে তুলে ধরলেন। তার কারণ হচ্ছে যে সকলে যেটাকে মনে করে একটা উপায়, সেটা যে প্রকৃত উপায় নয়, শাশ্বত উপায় নয়, সেটা পরীক্ষিতের মুখ দিয়ে শুকদেব গোস্বামী চরণ বলাতে চাইলেন। তাই শুকদেব গোস্বামী চরণ বললেন, শ্রী শুকোবাচ ন চেদিহৈবাপচিতিং যথাংহসঃ কৃতস্য কূর্যান মনৌত্তিপানিভি ধ্রুবং সবৈ প্রেত্য নরকানুপৈতি যে কীর্তিতামে ভবত স্তিগ্মযাতনঃ। পরীক্ষিত, আরে নরকে যাওয়ার জন্য চিন্তা করছো কেন? না না, শোনো, আগে জানতে হবে নরকে কারা যায়। কায়, মন, বাক্যে পাপ করেছে, অথচ প্রায়শ্চিত্ত করেনি,
ধ্রুবং সবাই প্রেত্য নরকান হইতে, অবশ্যই তারা নরকে যাবে। যে কীর্তিতা আমি ভবতৎ স্নিগ্ধ যাতনা, তোমার কাছে যে তীব্র যাতনার কথা বর্ণন করেছি তারা ভোগ করবে। পরীক্ষিত মহারাজ এটাকে মেনে নিতে পারলেন না। এই কর্মকাণ্ডের কথা, প্রায়শ্চিত্তের কথা মানতে পারলেন না। অন্যান্য যারা শ্রোতা ছিল তারা যেহেতু শুকদেব গোস্বামী চরণ বলেছেন, তাই তাদের মানতে কোনো অসুবিধা হল না। কিন্তু পরীক্ষিত প্রকৃষ্ট রূপে ঈক্ষণ করবার সামর্থ্য তার আছে বলে তাই তো তিনি পরীক্ষিত। সুতরাং পরীক্ষিত মহারাজ তিনি করজোরে বললেন, মুনিবর, প্রায়শ্চিত্ত? হ্যাঁ পরীক্ষিত, প্রায়শ্চিত্ত। কেন? আচ্ছা, এর কোনো বিধি নেই? ঠিক বলেছ, সত্যি তো, বিধিটাও তো বলা প্রয়োজন। তস্মাৎ পুরৈবাস্যিহ পাপনিষ্কৃত ইয়তে মৃত্যুরবিপদ্যতাত্মনা দোষস্য দৃष्ट्वा গুরুলাঘবং যথা ভীষক চিকিৎসেত রুজাং নিদানবিদ। শোনো মহারাজ, মৃত্যুর বহু পূর্বে সামর্থ্য থাকতে থাকতে ওই প্রায়শ্চিত্ত করতে হবে। নিজের মনের মতো ইচ্ছা মতো প্রায়শ্চিত্ত করলে কিন্তু হবে না। যেমন একজন অসুস্থ হলে চিকিৎসকের কাছে যেতে হয়, চিকিৎসক রোগ নির্ণয় করে, তারপর ঔষধ প্রয়োগ করে এবং কত শক্তিসম্পন্ন ওষুধ অর্পণ করতে হবে সেটা তিনি নির্দিষ্ট করেন। ঠিক তেমনিভাবে তুমি পাপ করলে, নিজের মনে একটা প্রায়শ্চিত্ত স্থির করলে, তাহলে হবে না। ওই ভবরোগের নিদানবিদ, তার কাছে গিয়ে বলতে হবে আমি এই পাপ করেছি। তিনি যে প্রায়শ্চিত্তের কথা বলবেন সেটাই হবে যথার্থ প্রায়শ্চিত্ত। আজ্ঞে মুনিবর, তাহলে তো আমি কি মেনে নিতে পারছি না? কেন মহারাজ, কেন পারছি না? আগে এর মধ্যে বিপদের সম্ভাবনা আছে, এর মধ্যে নিত্যত্ব নেই। কেন পরীক্ষিত? শ্রী রাজু আছে। পরীক্ষিত মহারাজ তখন বললেন, দৃষ্টশ্রুতাভ্যাং যৎ পাপং জানন্নপাত্মনোহিতম করোতি ভূয়ো বিবশঃ প্রায়শ্চিত্তমথো কথম। আগে দেখুন, এই জীব জেনে বুঝে পাপ করে না, আর পাপ করলে তার শাস্তি কি হয় সে দেখে, এবং বেদাদি শাস্ত্রেতে যেসব শাস্তির কথা বলা আছে সেগুলো শুনে। দৃষ্ট এবং শ্রুত পাপ এসব দণ্ড দেখে, কিন্তু তারপরেও সে সেই পাপ করে। সুতরাং জীব কেমনভাবে করে না, করোতি ভূয়ো বিবশঃ প্রায়শ্চিত্তমথো কথম। জীব ইচ্ছা করে পাপ করে না, বিবশ অবস্থায় করে। সুতরাং হে মুনিবর, ওই প্রায়শ্চিত্ত করে কি হবে? তাই আমি এই প্রায়শ্চিত্ত কি মনে করি জানেন? আমি দেখেছি, কচিন নিবর্ততে অভদ্রাৎ কচিৎ চরতি তৎ পুনঃ প্রায়শ্চিত্তমথো পার্থম মন্যে কুঞ্জর শৌচবৎ। দেখুন, কখনো অভদ্র আচরণ থেকে নিবৃত্ত হয়, আবার কচিৎ চরতি তৎ পুনঃ, আবার সেই কাজটা করে। সুতরাং প্রায়শ্চিত্তমথো পার্থম মন্যে কুঞ্জর শৌচবৎ। আগে এই প্রায়শ্চিত্তকে আমি হস্তি স্নান বলে মনে করছি। হস্তি, তাকে নদীতে নামিয়ে
যত পরিষ্কার পরিচ্ছন্নই করা যাক না কেন, ওই হস্তির একটা অভ্যাস আছে। সে অভ্যাসটা কি না, অভ্যাসটা হচ্ছে ওই নিজের সুরে করে ধুলাবালি নিয়ে নিজের অঙ্গেতে নিক্ষেপ করে। তাই নদীতে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত হাতিটা পরিষ্কার থাকে। মাহুত যেই সেই হাতিকে তীরে তোলে, অমনি সুরে করে ধুলা কাদা নিয়ে আবার যেই কি সেই হয়ে যায়। ঠিক তেমনি জীব কারোটি ভূয় বিবাসা, তার একটা স্বভাব সে বিবশ অবস্থায় করে ফেলে, স্বেচ্ছায় নয়। তাই মুনিবর, আমি অনেক চিন্তা করে দেখলাম এই প্রায়শ্চিত্ত নদীতে তাকে যতই স্নান করানো যাক না কেন, যত পরিষ্কারই করানো হোক তাকে, কিন্তু আবার সে আচরণ করে ফেলবে। আর আপনি নিজে বললেন মৃত্যুর অবিপদ্যতা আত্মনা, মৃত্যুর বহু পূর্বে। আবার আপনি বলেছেন কায়িক, বাচিক, মানসিক। দেখুন, যখন সামর্থ্য থাকবে না তখন হয়তোবা সে ওই কায়িক বাচিক পাপ করতে পারবে না, কিন্তু মানসিক পাপ, জীবন মৃত্যুর সন্ধিস্থল যে অব্যক্ত জীবন, সে অব্যক্ত জীবনেও সে মানসিক পাপ করবে। আর তখন যদি প্রায়শ্চিত্ত করা হয়, আপনি নিজেই বলছেন সেটা কোনো কাজের হবে না। তাহলে মুনিবর, এই প্রায়শ্চিত্ত করে কি হবে? শ্রী বাদরায়ণ আছে। ঠিক বলেছ পরীক্ষিত, তুমি ঠিক বলেছ। কর্মণা কর্মনির্হারো নজ্জাত্যন্তে ঈশতে অবিদ্যাৎ অধিকারিত্বাৎ প্রায়শ্চিত্তং বিমর্শনম। ঠিক 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 বলেছ, বুঝেছ? অবিদ্যা হেতু জীব পাপ করে ফেলে। তাই প্রায়শ্চিত্ত, প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে বিমর্শনম, মানে জ্ঞানম। পরীক্ষিত মহারাজ এতেও সুখী হতে পারলেন না। তিনি বললেন, আগে মুনিবর, জ্ঞান, এই জ্ঞান কি করলে হবে? শোনো মহারাজ, তেমন একটা কঠিন নয়। তপসা ব্রহ্মচর্যেন শমেন চ দমেন চ ত্যাগেন সত্য শৌচাভ্যাম যমেন নিয়মেন বা। তপসা? মুনিবর, আপনি কি বলছেন? আপনি যে কলিযুগে বসে কথা বলছেন সেটাকে আপনি বিস্মৃত হয়ে গিয়েছেন কেন পরীক্ষিত? তপসা ঐকাগ্রেণ, অর্থাৎ একাগ্রতা। তপস্যার জন্য প্রয়োজন একাগ্রতা। মুনিবর, মন্দা পরমার্থেষু অলসা, কলিযুগের লক্ষণ, কলিযুগের জীবের ওই পরমার্থেতে আলস্য থাকবে। তারপর একাগ্রতা সুমন্দমতয়া, সুমন্দমতি, চঞ্চল চিত্ত। সুতরাং মুনিবর, নরকে যাওয়ার জন্য প্রস্তুত হই। ব্রহ্মচর্যেন, আগে মুনিবর এই কলিযুগে ব্রহ্মচর্য? আগে এই কলিযুগেতে ব্রহ্মচর্য সম্ভব হবে না বলেই তাই কলিতে 5টি নিষিদ্ধের মধ্যে একটি হচ্ছে সন্ন্যাস। অশ্বমেধং গবালম্ভং সন্ন্যাসম ফলপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চবিবর্জয়। এই কলিযুগেতে অশ্বমেধ যজ্ঞ কেউ করতে পারবে না, গোমের যজ্ঞ কেউ করতে পারবে না। সন্ন্যাস অর্থাৎ ব্রহ্মচর্য যার মূল ভিত। তা ব্রহ্মচর্য করবে কি করে? ব্রহ্মচর্য করতে মৈথুন বর্জিত থাকতে হবে। মুনিবর, অষ্টমৈথুন থেকে এই কলিযুগে কেউ বিরত থাকতে পারে? তদুক্তম স্মরণম কীর্তনম কেলি প্রেক্ষণম গুচ্ছভাষণম সংকল্প অধ্যবসায়শ্চ
क्रिया निर्वृत्ति एव च एतन्मैथुनमष्टांगम प्रवदन्ति मनीषिणः। আগে প্রকৃতিকে স্পর্শ করতে হবে না, স্মরণম, যদি প্রকৃতির স্মরণ হয়, চিন্তা হয়, তাহলেই অষ্ট মৈথুনের মধ্যে একটি। মৈথুন রহিত থাকা সম্ভব হচ্ছে না। কীর্তনম, স্মরণ নয়, দর্শন করে একটু প্রশংসা করা। কেলি, খেলাধুলা করা। প্রেক্ষণম, অর্থাৎ প্রকৃতিকে দর্শন। গুচ্ছ ভাষণ, গোপনে তার সঙ্গে কথা বলা। সংকল্প, অধ্যবসায়, ক্রিয়া নিবৃত্তি, অর্থাৎ স্ত্রীসঙ্গ থেকে আমাকে বিরত থাকতে হবে। এই ভাব দিকে যে সেই স্ত্রী স্বরূপ চিন্তা, সেটাও এতন মৈথুনমষ্টাঙ্গম প্রবদন্তি মনীষিণঃ। এই আটটাকে মনীষীরা বলেন মৈথুন। মৈথুন বিরত এই কলিযুগেতে হবে কেউ? এ কি সম্ভব? সুতরাং এবার নরকে যাওয়ার জন্য প্রস্তুতি অবলম্বন করি। আচ্ছা, যাওয়ার আগে একটু জেনে যাই। কেউ ওই ব্রহ্মচর্য, তপস্যা, সম, দম, ত্যাগ, সত্য, শৌচ, যম এবং নিয়মাদি পালন করে, আর তার মাধ্যমে যদি জ্ঞানার্জন করে, তাহলে প্রাপ্তিটা কি হবে? পরীক্ষিত, তাহলে সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হয়ে যাবে। কেমন? শোনো তাহলে। দেহবাগ বুদ্ধিজন ধীরা ধর্মজ্ঞা শ্রদ্ধান্বিতা ক্ষিপন্তঘং মহদপি বেণুগুল্ম বিমানলহ। দেখো, যেমন দাবাগ্নি প্রজ্বলিত হলে বনভূমি ভস্মীভূত হয়ে যায়, তেমনি জ্ঞান যদি জাগ্রত হয়, তাহলে পাপরূপ বনভূমিকে ভস্মীভূত করে। তাই নাকি? মুনিভার, আমাকে ক্ষমা করুন, আমার প্রয়োজন নেই। কেন না? আপনি বললেন বেণুগুল্ম, ওই যে বেণুগুল্ম, হ্যাঁ, সেই বেণুগুল্মকে অগ্নি যেমন ভস্মীভূত করে, তাহলে ভস্মীভূত করলে অঙ্গার থাকে, ভস্য থাকে, আর তারপর এক জায়গায় অগ্নি আরেক জায়গায় কোনো দাহ্য পদার্থকে ভস্মীভূত করে দিল, এটা হতে পারে না। তাই অগ্নিকে যে বস্তু ভস্মীভূত করবে তাকে স্পর্শ করতে হয়। তাহলে এই কথা বললে, জ্ঞান যদি অগ্নি হয়, তাহলে পাপকে যদি আপনি বেণুগুল্ম বলেন, তাহলে অগ্নি ওই পাপকে স্পর্শ করছে না। বলিবার এই কথা পরীক্ষিত বলা মাত্র আনন্দে উদ্বেল হৃদয় হলেন শুকমুনি। তিনি পরীক্ষিতকে জড়িয়ে ধরে বললেন, পরীক্ষিত, ধন্যস্মি, ধন্যস্মি, সত্যি আমি ধন্য হয়ে গেলাম পরীক্ষিত, তোমার মতো শ্রোতা পেয়ে। পরীক্ষিত, তুমি ঠিক বলেছ। শোনো, আমি তোমাকে পরীক্ষা করলাম যে তুমি কতখানি তত্ত্বজ্ঞ হয়েছ আমার উপদেশামৃতে। শোনো, তাহলে শোনো। কেচিৎ কেবল ভক্ত্যা वासुदेव परायणा अघं धुन्नन्ति कार्ष्णेन निहारं भास्कर। শোনো শোনো, ওগুলো ওগুলো শ্রেষ্ঠ নয়। কেচিৎ কেবলা ভক্তা, একবার যদি ওই ভক্তিতে বাসুদেব পরায়ণ কেউ হয়, অঘং দুর্নন্তি কার্ষ্ণেন, অঘ বলতে পাপ, পাপ একেবারে নির্মূল ভাবে, কার্ষ্ণেন, বুঝছো, একেবারে নির্মূল হয়ে যায়। কিরকম জানো? নিহারম ভাস্কর। যেমন সূর্যোদয় হলে গুজ্জটিকা থাকে না, কুয়াশা পালিয়ে যায়। কুয়াশাকে বলতে হয় না যে পালাও, কুয়াশা নিজের তাগিদে পালিয়ে চলে যায়।
যেমন পেঁচাকে বলতে হয় না, পেঁচা ওই দেখো সূর্য উঠছে। পেঁচা নিজের তাগিতেই সে একটা অন্ধকার খুঁজে নেয়, একটা অন্ধকার কুটুরিতে প্রবেশ করে। ঠিক তেমনি ভাবে যেন সূর্য তার নিজের জন্য নিজে ওঠে, জগৎকে আলোকিত করবার জন্য, জগৎকে শক্তিমান করবার জন্য, আর আনুষঙ্গিকভাবে কুয়াশা পালিয়ে যায়, আর উলুক বলতে পেঁচা পালিয়ে চলে যায়। ঠিক তেমনি ভাবে যদি কারোর হৃদয় আকাশে ভক্তি সূর্যের উদয় হয়, তাহলে এই পাপ রূপ কুয়াশা তৎক্ষণাৎ নির্মূল হয়ে যায়। সুতরাং মহারাজ এরপরে আর কিছু বলার আছে নাকি? মুনিবর, এই যে আপনি বলেন কেবলা ভক্তা, কেবলা ভক্তি, অর্থাৎ কৃষ্ণ ছাড়া আর কিছু জানবে না, বাসুদেব ছাড়া আর কিছু জানবে না। কিন্তু আমরা কি সেই যোগ্য? আমাদের মন কিছুটা পুত্রে, কিছুটা পত্নীতে, কিছুটা বন্ধুতে, কিছুটা বান্ধবীতে। আমরা ওই কেবলা ভক্তিটা করব কি করে? সুতরাং শ্রেষ্ঠ, কিন্তু আমাদের পক্ষে কেবলা ভক্তি করা সম্ভব নয়। তাই আমাদের নিষ্কৃতির পথ আমরা দেখছি না। সুখদেব গোস্বামী চরণ বললেন, পরীক্ষিত, তুমি সব বুঝতে পেরেছ, কিন্তু তুমি জগতের হিতার্থী, তুমি তোমার প্রজার কল্যাণ কামনায় তুমি এসব প্রশ্ন আমাকে করছো। মহারাজ, কেবলা ভক্তি ওই নরক যাত্রা বন্ধ করার জন্য নয়। কেবলা ভক্তি হলে আনুষঙ্গিকভাবে ওটা চলে যায়, কিন্তু শোনো, ভক্তি নয়, ভক্তির আভাসেতে সব নির্মূল হয়ে যায়। যেমন সূর্যোদয়ের পূর্বেই চতুর্দিকে আলোকিত হয়, ঠিক তেমনি কেবলা ভক্তি যারা করতে পারল তারা কি পায়, ভেদও তা বর্ণন করতে সমর্থ হয়নি। শোনো মহারাজ, তাহলে সক্রিয় মনা কৃষ্ণ পদারবিন্দয়োর নিবেশিতং তদ্গুণরাগি জৈরিহ নতে যমং পাশভৃতশ্চ তদ্ঘটান স্বপ্নে বিপশ্যন্তি শ্চীর্ণ নিষ্কৃতা। শোনো, সক্রিয় একবার মাত্র, অনুরাগে নয়, অনুরাগের আভাসও যদি কেউ ওই কৃষ্ণ চরণের সঙ্গে একটু সংযুক্ত হয়, একবার মাত্র যদি বলে, হে প্রভু আমি তোমার, নতে যেমন পাশভৃতশ্চ তদ্ঘটান, তারা যমকে কোনোদিন স্বপ্নেও দেখে না। আর ওই যে রজ্জু নিয়ে যমের কিঙ্কররা যারা ঘুরে বেড়ায়, স্বপ্নেও তারা দেখে না। স্বপ্নে পিপশ্যন্তি শ্চীর্ণ নিষ্কৃতা না পশ্যন্তি, তারা দেখে না। সুতরাং মহারাজ, একবারও কি অনুরাগের আভাসে কৃষ্ণ নাম করা সম্ভব নয়? আগে হ্যাঁ মুনিবর, কিন্তু একটা কথা আছে, একটা সন্দেহ আছে। আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমাদের হৃদয়টা হচ্ছে সন্দেহাকুল। সুতরাং হে মুনিবর, আপনি বলুন যে এরকম ভক্তির আভাসে কেউ মুক্তি পেয়ে গিয়েছে এরকম কোনো দৃষ্টান্ত? মহারাজ, নিশ্চয়ই আছে। শোনো তাহলে, অত্র চোদাহরন্তি দূতানাং বিষ্ণুজময় সংবাদস্তং নিবোধমে। শোনো, ইতিহাস পুরাণ থেকে আমি তার প্রমাণ প্রদান করছি। বিষ্ণুদূত এবং যমদূতের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেইটা তুমি শ্রবণ করো, তাহলে বুঝতে পারবে যে ওই ভক্তির আভাসের মুক্তি। কান্নকুব্জে দ্বিজঃ কশ্চিৎ দাসীপতি রাজামিদ নামনা নষ্ট সদাচার দাস্যা সংসর্গ দূষিতঃ বন্দক্ষে কৈতবৈ চোর্চে গর্হিতা মৃত্যুমাশ্রিতা।
বিভ্রাট কুটুম্বমাশুচি জাতয়ামাস দেখি না। দেখো, ওই অজামিল নামে কান্নকুব্জে এক নষ্ট সদাচার ব্রাহ্মণ ছিল। তার জীবনটা কায়িক, বাচিক, মানসিক 3 প্রকার পাপের মধ্যেই ডুবেছিল। কিরকম না, জুয়া খেলা, লোককে প্রতারণা করা, চৌর্য, চুরি করা, এক কথায় গর্হিত যত বৃত্তি আছে সব বৃত্তি সে পালন করত। এইভাবে তার জীবন চলেছে। সেই দাসী পত্নীর গর্ভেতে তার সন্তানাদি হয়েছে। এইভাবেতে সে জাতয়ামাস দেহিনা, ভগবানের সৃষ্ট জীব তাকে উৎপীড়ন করত, কষ্ট দিত, যেটা ভগবান একেবারে সহ্য করতে পারেন না। এইভাবে দিনের পর দিন যায়। যখন 80 পর বৃদ্ধ হয়েছে এই অজামিল, আকাশ পথে একদিন দেবর্ষি নারদ যদৃচ্ছাক্রমে দর্শন করলেন অজামিলের আলোয়। অজামিল নষ্ট সদাচার, তাই দৃষ্টি পরামাত্র দেবর্ষির করুণা হল। তাই তো এই অজামিল একদিন তো সদাচারী ছিল, ওই দাসী পত্নীর সংসার গেতে তার সব সদাচার নষ্ট হয়ে গিয়েছে। বড় দুঃখ হয়, অজামিলের জন্য বড় দুঃখ হয়। যাই দেখি তার কল্যাণ সাধন করতে পারি কিনা। দেবর্ষি নারদ অজামিলের সেই গৃহেতে অবতরণ করলেন, করে দেখলেন যে উঠানে সব তাঁর সন্তান সন্ততিরা তারা সব খেলাধুলো করছে, হইচই করছে, আর অজামিলের কোলেতে একটি পুত্র, সে হচ্ছে কনিষ্ঠ, তাকে নিয়ে খুব আদর করছে। দেবর্ষি নারদ চিন্তা করলেন যে না, একে যদি বলি অজামিল আর কেন, এবার হরিনাম করো, সাধন করো, ভজন করো, অজামিল সে কথা শুনবে না। তাই অজামিলের কল্যাণ করতে হলে আমাকে কৌশলে কল্যাণ করতে হবে। অজামিল ভালোবাসতে জানে না তা তো না। এই যে ওর কোলের পুত্রটি, সেই পুত্রকে কত সোহাগ করছে। তাহলে যার হৃদয়েতে প্রেম আছে, সেই প্রেমটাকে যদি সঠিক পথে বইয়ে দেওয়া যায়, তাহলেই তো কৃতার্থ হওয়ার সুগম পথ হয়ে যায়। বেশ, আমি ওর ওই কনিষ্ঠ পুত্রের মধ্যে দিয়ে ওর কল্যাণ সাধন করব। এই বলে দেবর্ষি নারদ অজামিলের দিকে অগ্রসর হলেন, হয়ে বললেন, অজামিল, আজ্ঞে দেবর্ষি, আমার প্রণাম গ্রহণ করুন। আরে অজামিল, এই প্রাঙ্গণে এরা কারা? আজ্ঞে আমারই আত্মজ, আমার পুত্র। তাই নাকি? এই কোলের যে পুত্রটি তোমার, সেটা তোমার খুব প্রিয় না? আগে এই তো কনিষ্ঠ। ও আচ্ছা, জানো, তোমার এই পুত্রটাকে দর্শন করে আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে যে এর একটা নাম রাখি। জানো, আমি কোথাও স্থিরভাবে থাকি না, কিন্তু আজ আমার কি হলো? তোমার এই পুত্রকে দেখে আমার হৃদয়টা
এমন দ্রবীভূত হয়েছে যে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমার এই ছেলেটাকে দেখে আমার ইচ্ছা করছে আমি এর একটা নাম রাখি। আজামিল, এই যে যারা প্রাঙ্গণে খেলা করছে তাদের কি নাম রেখেছ? বললাম কি, ওই মনে রাখার সুবিধার জন্য নাম রেখেছি। কি? 1 কোড়ি, 2 কোড়ি, 3 কোড়ি, 4 কোড়ি, 5 কোড়ি, 6 কোড়ি, 7 কোড়ি, 8 কোড়ি, 9 কোড়ি। থাক 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 থাক, আর 10 কোড়িতে উঠো না। এটার নাম আমি রাখবো। তবে দেখো, আমি নাম রেখে গেলাম, তুমি সেই নামে ডাকলে না, তাহলে তো হবে না। তবে আমি যে নাম রাখবো সেই নাম ধরে তুমি ডাকবে। দেবর্ষি, আপনি আমার এই প্রিয় পুত্রটাকে এত ভালোবেসে ফেলেছেন, সুতরাং আমি আমি নিশ্চয়ই ডাকবো। বেশ, শোনো, আমি তোমার এই পুত্রের নাম রাখলাম নারায়ণ। নারায়ণ? হ্যাঁ, নারায়ণ। নারায়ণ? হ্যাঁ আজামিল, নারায়ণ। নারায়ণ, নারায়ণ। হে মহারাজ, তারপর থেকে এই অজামিল নারায়ণ আয়, নারায়ণ ভোজন কর, নারায়ণ শয়ন কর, আহারে বিহারে গমনে ভ্রমণে শয়নে স্বপনে তন্দ্রা জাগরণে অহর্নিশি ওই নারায়ণ নারায়ণ করে। কিন্তু জানো নামে কি মহিমা? প্রথমবার যখন দেবর্ষি ওই নামকরণ করলেন আর ওই অজামিল বলল নারায়ণ, সেই মুহূর্তে কোটি কোটি জন্মের যে পাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। কি করে? ওই যে তোমাকে বললাম, যমদূত আর বিষ্ণুদূতের যে সংবাদ, সেটা শ্রবণ করলে তুমি বুঝতে পারবে। এইভাবে এই নারায়ণ নারায়ণ করে ডাকে। তারপর একদিন অজামিলের মৃত্যুকাল এলো। স এবং বর্তমানজ্ঞ মৃত্যুকাল উপস্থিতি মতিঞ্চকারতনয় বালে নারায়ণা হয়ে। স পাশহস্তান স্ত্রীন দৃष्ट्वा পুরুষানতি দারুণান বক্রতুণ্ডা নূর্ধরৌন আত্মানং নেতুমাগতান। দেখল 3 জন পাশহস্তে যমদূত, বক্রতুণ্ড ঊর্ধ্বরৌন, বিভৎস দেখছে অজামিলকে বাঁধবার জন্য, অজামিলকে নিয়ে যাওয়ার জন্য আসছে। অজামিল নিজে চিন্তা করল না, ওই অনতি দূরে তার যে সেই প্রিয় পুত্র দেবর্ষি নারদ, যার নাম রেখেছিলেন নারায়ণ, সেই তাকে ভয়েতে ওই যমদূতগণ পাছে ওই তার প্রিয় পুত্র নারায়ণকে ধরে। তাই দূরে সেই তার পুত্র সেই তাকে লক্ষ্য করে বলল, দূরে কৃণকাসক্তম পুত্রং নারায়ণাবম প্লবিতেন শরীনুচ্চৈরাজুহাবকুলেন্দ্রিয়। হে পাণ্ডব কুল শ্রেষ্ঠ, ওই মৃত্যুকালেতে ওই অজামিল যেই নারায়ণ বলেছেন, নিশম্য ম্রিয়মানস্য মুখতো হরিকীর্তনম ভর্তুর্নাম মহারাজ পার্ষদাহ সহসাপতন। প্লবিত স্বরেতে নারায়ণ যেই বলেছেন, বৈকুণ্ঠ লোকে তোলপাড় হয়ে গেল। লক্ষ্মী দেবী পদ সম্বাহন করছিলেন,
আর অজামিলের ওই পুত্রকে নারায়ণ বলে, অর্থাৎ সংকেতে ওই নারায়ণ শব্দ উচ্চারিত হয়েছে। অমনি প্রভু আমার সচকিতভাবে উঠে বসলেন। লক্ষ্মী দেবী ভাবলেন, সে কি সেবা বৈগুণ্য হয়ে গেল? প্রভু, আমার কি কোনো সেবা বৈগুণ্য হলো? না দেবী, মঠটা একবার কান দিয়ে শোনো। একজন ভক্ত সে মহা আরতি নিয়ে আমাকে ডাকছে। যাও বিষ্ণুদূত, যাও। অজামিল না বলেছে, অমনি একজনকে পাঠিয়েছেন। রা বলেছেন, আরেকজনকে পাঠিয়েছেন। ভগবান নিশ্চিন্ত হতে পারেননি, ভাবলেন একজন গিয়ে রক্ষা করতে পারেনি। অন্তঃস্থ উচ্চারণ করেছেন, অমনি আরেকজনকে পাঠিয়েছেন। আবার মূর্ধন্য উচ্চারণ যে এই মুহূর্তে করেছে আরেকজনকে। আর নারায়ণ, এই 4টি অক্ষর উচ্চারণ করে আর তো সে কিছু বলেনি। তাই ওই 4 জন অক্ষরে অক্ষরে। আর ওখানে ওই যে যমদূত 3 জন। কেন? অজামিল কায়িক পাপ করেছে, তার জন্য একজন। বাচিক পাপ করেছে, তার জন্য একজন। আর মানসিক পাপ করেছে বলে 3য় জন। বিষ্ণুদূতগণ যেই অজামিলকে যমদূতগণ বাঁধতে গিয়েছেন, তৎক্ষণাৎ বলেন, সাবধান, কে তোরা? এত দুঃস্পর্ধা, অজামিলকে বাঁধতে এসেছিস? দেখেছিস আমাদের 4 জনার হাতে 4টি গদা আছে, আমাদের ধনুক, আমাদের বাণ আছে, আমাদের চক্র আছে। এই মুহূর্তে যদি তোরা পলায়ন না করিস, তাহলে প্রচন্ড প্রহারে তোদের জরাজীর্ণ দশা করে দেব। আগে আপনারা কারা? কি সুন্দর দেখতে আপনারা, কিন্তু আপনাদের আচরণটা এরকম কেন? কোন আচরণ? বলে যে আমরা ধর্মরাজের চর, আমরা আমাদের কর্তব্য পালন করতে এসেছি। এই অজামিল কায়িক, বাচিক, মানসিক সব রকমের পাপ করেছে। তাই ওই কায়িক পাপের জন্য আমার ওই সঙ্গী, বাচিক পাপের জন্য ওই 2য় সঙ্গী, আর 3য় জন আমি অজামিলের মানসিক পাপের জন্য বাঁধতে এসেছি। ও আচ্ছা, তাহলে ধর্মরাজের সভায় তোরা বৃত্তি গ্রহণ করেছিস? কি দুঃখের কথা। মানুষ যার উপরে নির্ভর করে রয়েছে, হ্যাঁ, রাজার কোলে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে প্রজা, আর রাজা, সেই রাজা যদি অসিত দ্বারায় সেই প্রজার মস্তক ছিন্ন করে, তাহলে যে অপরাধ হয় তোরা তাই করছিস। কি না, তোরা ধর্মসভা, ধর্মরাজের চর, তাহলে বল ধর্ম কাকে বলে? ধর্ম কাকে বলে বল? বললাম কি আমরা জানি, কিন্তু আপনারা এইভাবে আমাদের সকলকে ভৎসনা করায় আমরা কি করে পারবো বলতে? বেশ, নিশ্চিন্ত হয়ে বল। বেদ প্রণিহত ধর্ম অধর্মস্তৎ বিপর্যয়, বেদো নারায়ণ সাক্ষাৎ স্বয়ং ভূরিতি সুষমা। আগে বেদেতে যেটা প্রকৃষ্ট রূপে নিহিত আছে সেটাই ধর্ম, আর বেদ পুরাণ উপনিষদের মধ্যে যেটা নেই সেটাই অধর্ম। এই তো কথা শুনে মনে হচ্ছে তোরা ধর্মরাজেরই চর। তাহলে শোন, তাহলে অজামিলকে বাদ দিয়ে এসছিস কেন? নাকি ও কায়িক বাচিক মানসিক পাপ করলেই এমনি তোরা তাকে শাস্তি দিস না? পাপ করে যদি প্রায়শ্চিত্ত করে তাহলে আর যেতে হয় না, ওই নরকে যেতে হয় না, নরকের ওই তীব্র যাতনা সেটাও ভোগ করতে হয় না। যদি তাই হয়, শোন, অয়ং হি কৃত নির্বিষ জন্ম কট্টাং হাসামপি। এই অজামিল
এ জন্মের শুধু নয়, কোটি জন্মের প্রায়শ্চিত্ত করেছে। আগে কি করে করলো? কি করে করলো শুনবি? শোন। ওই যে প্লবিতস্বরেতে একবার শুধু বলেছে ওই নারায়ণ, নারায়ণ বলেছে। এই দেখুন, আপনারা এত সুন্দর, এত ভালো, কিন্তু আসল কথা বুঝতে পারেননি। কেন? তার কারণ হচ্ছে যে ও শ্রী হরিকে স্মরণ করেনি, ও নিজের পুত্রকে ডেকেছে। মহামূর্খ তোরা, কিছু জানিস না। ছি 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 ছি। আমাদের প্রভুর নাম করছি বলে করতে হয় না। যেমন ভাবে ওষুধের গুণাগুণ জানতে হয় না, ওষুধ খেলেই উপকার হয়, ঠিক তেমনি শোন। সাংকেতং পারিহাস্যং স্তৌভং হেলনমেব বা বৈকুণ্ঠ নামগ্রহণম অশেষাঘহরং বিদু। সাংকেতং, সংকেতেও যদি আমাদের প্রভুর নাম করে তাহলে মুক্তি পেয়ে যায়। এই অজামিল তার পুত্রকে সংকেত করবার জন্য নারায়ণ বলেছে। পারিহাস্যম, পরিহাস করে যদি কেউ নাম করে তাহলে সে উদ্ধার হয়ে যায়। স্তৌভং, লোভে পড়ে যদি নাম করে উদ্ধার হয়ে যায়। আর অনায়াসে নয়, হেলানমে বাবা, শোন, হেলাতেও যদি করে তাহলে উদ্ধার হয়ে যায়। তারপর ওরে শোন শোন, এসব ত্যাগ কর, এখনই চলে যা। প্রভু আমাদের পাঠিয়েছেন। তোরা যেমন 3 জন এসেছিস কায়িক বাচিক মানসিক পাপের জন্য, তেমনি ওই অজামিল নারায়ণ বলেছে, প্রতি অক্ষরে 1 জন করে এসেছি। শোন, আর বিলম্ব করবি না, আর ভয় দেখাবি না। আগে অজামিলের মতি কিন্তু ওই হরিতে নেই। আরে অজামিলের মতি থাকলো কি না থাকলো তাতে ভারী বই গেল। শোন, যতস্তৎ বিষয়ামতি, অজামিলের মতি না থাকলো শ্রী হরির মতি এই অজামিলতে আছে। সুতরাং শীঘ্র যা। পরীক্ষিত অমনি ভয়ে ওই যমদূতরা ফিরে গেল। আর সেই অজামিল উদ্ধার হয়ে গেল। পরে সে যখন আবার সাধন করতে আরম্ভ করলো, বিষ্ণুদূতদের প্রণাম করা মাত্র তারা অদৃশ্য হয়ে গেলেন। কেন? উৎকণ্ঠা বাড়াবার জন্য। কেন? ভগবান ভক্তির অনুবৃত্তি দর্শনে আনন্দ পান। তাই অজামিলকে ওই নারায়ণ নারায়ণ বলে কাঁদবার জন্য সুযোগ দিলেন। তারপর একদিন এই অজামিল সেই বৈকুণ্ঠে চলে গেলেন। বৈকুণ্ঠ লোক থেকে রথ এলো। ভাবলেন যে আমার মা তো পড়ে রইল। অমনি বিষ্ণুদূতরা দেখিয়ে দিলেন, অজামিল, তোমার আগে তোমার মাকে শ্রীহরি নিয়ে যাচ্ছেন। ঊর্ধ্বে তাকিয়ে দেখলেন শুধু অজামিল নয়, অজামিলের জননীও চলেছেন সেই বৈকুণ্ঠ লোকে। সুতরাং মহারাজ, একবারও কৃষ্ণ নাম করলে সক্রিন মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর নিবেশিতং তদ্গুণরাগি জৈরিহ নতে জমং পাশভিতশ্চ তদ্ভটান স্বপ্নে পিপশ্যন্তি শীর্ণ নিষ্কৃতা। একবার অনুরাগের আভাসে বললেই হয়ে যায়। সুতরাং এই পরীক্ষিত, তোমার কলিহত জীব কি একবারও ওই কৃষ্ণ নাম করতে পারবে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামৈকং যস্য বাচি স্মরণপথগতং
श्रोत्रमूलं गतं वा शुद्धं वा शुद्धवर्णं भवहितरहितं तारयत्येव सत्यम् तारयत्येव सत्यम् तारयत्येव सत्यम् तारयत्येव सत्यम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। भजनेर मध्य श्रेष्ठ नवविधा भक्ति, कृष्ण प्रेम कृष्ण रीते धरे महाशक्ति। तार मध्य सर्वश्रेष्ठ नाम संकीर्तन, निरपराध नाम हईते হয় প্রেমধন। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः।